সকাল সকাল কর্তামশাই কাজে বেরোবে। সকাল সকাল বেরোবে ঠিকই, কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর যা তাপমাত্রা এখন কলকাতার, তো বললাম একটু ছোট টিফিন বক্সে একটা লেবু আর একটু শশা সাথে করে নিয়ে যাও। কোনো একটা ছায়া জায়গায় দাঁড়িয়ে একটু খেয়ে নিও। সে তো নিতে চাইছিল না, অনেক জোর জবরদস্তি তাকে দিতে হলো। তো বললাম আমি কেটে দিই, বলছে না দাও আমি কেটে দিই। সত্যি বলতে এই ফল কাটার দায়িত্বটাও কিন্তু সবসময় কর্তামশাই বহন করে। তো এই যে দেখো, সকাল সকাল ফ্রিজে একটা জলের বোতল রেখে দিয়েছিলাম, এটার মধ্যে ওআরএস গুলে নিয়ে যাবে। সত্যি বলতে কর্তামশাইয়ের কাজটা তো রাস্তায় ঘুরে ঘুরে, কিন্তু এই গরমের মধ্যে তাকে বাড়ি বসে থাকলেও চলবে না, তাকে রাস্তায় তো বেরোতেই হবে। তো সেই কারণে সব রকম ব্যবস্থা করে তবেই রাস্তায় বেরোয়। আর আমিও যতটা পারি ততটা চেষ্টা করি যাতে সে ঠিক থাকে সেই ব্যবস্থা করার। তো দেখো, ঠান্ডা জলের বোতলটাকে একটা মোটা টাওয়ালে জড়িয়ে দিলাম যাতে ঠান্ডাটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। আর এই হচ্ছে সব পুরুষ মানুষেরই একই দোষ, ভুলে যাওয়া। বেরোনোর আগে চশমা হোক, সানগ্লাস হোক ভুলে যাবে, রুমাল ভুলে যাবে, মানি ব্যাগ ভুলে যাবে। আর এখন তো সাথে মোবাইলও আছে, তো মোবাইলটাও ভুলে যাবে। তো এই জিনিসটা কিন্তু খুব খুব আমার কর্তামশাইয়ের ভুল হয়। প্রায় দিনই মোবাইল কিংবা রুমালটা রেখে দিয়ে বাইরে বেরোয়। আর এখন কিন্তু দুটো করে রুমাল নিয়ে যায়, একটা মাথায় বাঁধে, তারপরে গিয়ে হেলমেটটা পরে, আর একটা হালকা করে ভিজিয়ে নিংড়ে মুখে বেঁধে তারপরে গিয়ে বাইকটা চালায়। এই সমস্ত নিজের কাজের ফাঁকে ফাঁকে তো সে আমাদেরকেও অনেক সময় দেয়। মেয়েকে পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, সমস্ত কাজই কিন্তু সে করে। আমার হয়তো একটু কষ্ট হবে, কিংবা আমাকে ট্রেনে বাসে যেতে হবে, সেখানে খানিকটা অর্থ ব্যয় হবে। এই সমস্ত কথা ভেবে কিন্তু কর্তামশাই সবসময় চেষ্টা করে নিজে সব দিকটা সামাল দেওয়ার। তো কর্তা বেরিয়ে গেছে কর্তার কাজে, মেয়ে চলে গেছে স্কুলে, সারা বাড়িটায় এখন আমি একা। কিন্তু একা একা কাজকর্ম করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণেই ওখানে ইউটিউবে একটু গান চালিয়ে দিলাম, চালিয়ে এবার নিজের মনে এক মনে সমস্ত কাজকর্মগুলো সারতে থাকবো। তো দেখো, মেয়ের বাথটাবটা বাইরে মেলতে গিয়ে এত সুন্দর একটা পাখি দেখে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। এত সুন্দর বলতে মাছরাঙা পাখি। তো দেখো, মাছরাঙাটা গাছের ডালে কেমনভাবে বসে আছে। মাছরাঙা সাধারণত এইভাবে পুকুরের কাছে বসে থাকে মাছকে তাক করার জন্য, কিন্তু ও এই ডালটায় বসে, পুকুরটা নজরে পড়ছে কিনা বলতে পারবো না, কিন্তু ও এখানে এমনভাবে বসে আছে মনে হচ্ছে ও খুবই ক্লান্ত। দেখতেই পাচ্ছ কেমনভাবে বসে রয়েছে। মুখ হাঁ করে শুধু ও নয়, আমরা প্রত্যেকেই জানি আকাশের দিকে চেয়ে রয়েছি সেই চাতক পাখির মতো। কখন যে একটু বৃষ্টি হবে, আমরা একটু স্বস্তি পাবো। সত্যি এইবার গরমটা এত হারে বেড়েছে বলার মতো নয়। তার জন্য প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই, প্রকৃতির এই অবস্থার কারণ আমরাই। হয়তো আমি নই, তুমি নই, কিন্তু আমাদের মতো মানুষরাই কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ। তো চলো, এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো রেডি করে রাখি। এখন ওয়াশিং মেশিনটা চালাবো না, পরেই চালাবো। কর্তামশাই বাড়ি ফিরুক, তারপরে তারও যে সমস্ত জামা কাপড়গুলো বের হবে সেগুলো একসাথে দিয়েই ওয়াশিং মেশিনটা বিকেলের দিকে চালিয়ে দেবো। কিন্তু এখন সমস্ত কিছু এর মধ্যে রেডি করে রাখি। আর এই যে পর্দাগুলো তো আমি এইভাবে একটু গাঁঠ দিয়ে তারপরেই দিই, কারণ যেহেতু আমি পর্দার এই রিংগুলোকে খুলে খুলে ইউজ করি না, এই অবস্থাতেই আর কি ওয়াশিং মেশিনের ভেতরে দিই। তো এইগুলোকে যদি একটু একসাথে বেঁধে না দেওয়া হয় না, তাহলেই ভেঙে যাবে। কিন্তু এইভাবে একসাথে যদি বেঁধে ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কিছু হয় না। আমার এখনও পর্যন্ত এরকম কোনো বিপদ হয়নি। অনেক দিনই হয়ে গেল এইভাবেই ব্যবহার করছি, তো সেই কারণেই বললাম। তো এখানে জামা কাপড়গুলো মানে দিয়ে তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো সারতে যাব। তো বাইরের ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাট পাতাটা এখন কেটে নেব। আজ দুদিন ধরে এই পাট শাকের যে ডালটা, মুসুরি ডালটা করি, সেই ডালটা কিন্তু খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে, কর্তামশাইয়েরও ভালো লাগছে। মেয়ে খুব একটা পছন্দ করলো না, তবে দিলে খেয়ে নেয়, না করে না। তবে এই ডালটা বেশ ভালোই লাগছে খেতে। এই গরমে বলছি না, কিছুই জানি ভালো লাগে না, মুখে যেটা ভালো লাগছে মনে হয় সেটা দিয়েই একটু ভাত খাই। শুধু তো জল খেয়েই মনে হচ্ছে বাঁচতে। তো যাই হোক, ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, তো পাট শাকটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি।
খানিকটা রান্নাঘরের কাজও আমি সেরে গেছি, তরকারিপাতি কেটে এই শাক টাকগুলো বেছে ধুয়ে তারপরেই ওই দিকে বাইরের কাজগুলো করতে গেছিলাম। তো দেখো এখানে ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটা দিয়ে আরও একটু ভালো করে সেদ্ধ করে নেবো। যতক্ষণে এই ডালটা আর শাকটা সেদ্ধ হবে ততক্ষণে চলে যাব ঘরটা ঝাড় দিতে। আমার কোনো হাউস হেল্পার নেই, তো সেই কারণে কিন্তু সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়। আর এইভাবেই একটু এদিক ওদিক তাল মিলিয়ে সমস্ত কাজ করে থাকি। সারাটা দিন বাড়িতে তো একাই থাকি, এই কাজগুলো করব না তা করবোটা কি, সময়টা কাটবে কি করে বলো তো? তো সেই কারণে এই কাজকর্মগুলো করতে আমার খুব একটা বিরক্ত লাগে না, খারাপও লাগে না, ভালোই লাগে আমার এই সমস্ত কাজগুলো করতে। হয়তো বাইরের কাজ করতে হলে তখন হয়তো ঘরে বাইরে সামলাতে গিয়ে একটু কষ্ট হতো, কিন্তু যেহেতু আমি বাইরের কোনো কাজই করি না, তো ঘরের এই সমস্ত কাজগুলো করতে আমার ভালোই লাগে। তো সবজিপাতি প্লাস্টিকটা বের করে নিয়ে গেছিলাম, যা যা সবজি কাটবো সেগুলো বার করে নিয়ে আবার এখানে রেখে দিলাম। আর একটা টমেটোও বের করে নিলাম। সবজিগুলো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, যত বেশি বাইরে থাকবে তত বেশি তার মরণের সময় যেন ঘনিয়ে আসবে। মানে বেশিক্ষণ কোনো কিছু আর কি বাইরে রাখা যাচ্ছে না, রাখলেই সেগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর মানুষ তো কী অবস্থা হচ্ছে দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এইখানে যে বালতিটা আছে সেই বালতিটাতে শুকনো ময়লাগুলোই রাখি, এখন আর এঁঠোকাটা ময়লা এই দরজার এখানে রাখি না। ওই ঘর দুয়ার ঝাড়পোছ দিয়ে তারপরে কাগজ টাগজ যেটুকু হয় সেটুকুই এই বালতিটার মধ্যে রাখি। রান্নাঘরে একটা ডাস্টবিনের বালতি রেখেছি, তার মধ্যেই এঁঠো ময়লাগুলো রাখি। আর এই যে গরমকাল কেন, এখন সারা বছরই মোটামুটি এখানে জল আর খাবার দেওয়া হয়। খাবারটা তো বিশেষ করে দেওয়া হয়, অনেক পাখি আসে খেতে। আর জলটা দিই কী বলো তো, কাকে পাখিতে টানাটানি করে এই মানে প্লাস্টিকের যে বাটিটা দিই সেটাকে নয় ফাটিয়ে ফেলে নয় ফেলে দেয়। তো সেই কারণে মাঝে মাঝে জলের বাটি থাকে, মাঝে মাঝে থাকে না। আর সব সময় তো এই বাটিগুলো থাকে না, তো সেই কারণে আর কি মাঝে মাঝে দিতে পারি, মাঝে মাঝে দিতে পারি না, কিন্তু খাবারটা আমরা সবসময় এখানে রাখার চেষ্টা করি। আর যেহেতু এখন গরমকাল, তো সেই জন্য চেষ্টা করছি জলটাও রাখার, কারণ অনেক পাখি আসে, এসে জল খেয়ে যায়। সামনে কিন্তু একটা বড় পুকুর আছে, কিন্তু ওরা কি আর পুকুরে যায় জল খেতে? ওরা কিন্তু জল এইভাবেই খুঁজে বেড়ায়। তো সেই কারণে সবসময় এরকম জল আর একটু খাবার রেখে দিই। কিন্তু জল রেখে দিয়েও কি উপায় বলো তো? জল যে গরম হয়ে যায়, আমি জানি না ওরা সেই জলটাই খায় কি না, খেতে পছন্দ করে কি না, কিন্তু তাও রেখে দিই মনের শান্তি যে ওদের জন্য একটু জল তো রেখেছি। তো সেটাই হচ্ছে কথা। তোমরাও কিন্তু যাদের বাড়িতে এরকম জায়গা আছে তারা কিন্তু এখন একটু খাবার না দিতে পারলেও জল রাখার ব্যবস্থা করবে, কারণ অনেক পাখি আছে যারাও এরকমভাবে রোদে উঠতে উঠতে তারাও হয়তো কোথাও গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারাও জল খোঁজে। হয়তো তোমার বাড়ির আনাচে কানাচে সেই জলটুকু পেয়ে তারা স্বস্তির নিঃশ্বাস পাবে। তো সেই কারণে বাড়িতে একটু জায়গা থাকলে সেখানে সবসময় বাটিতে জল আর একটু খাবার রেখে দেবে, দেখবে অনেক পাখি আসবে। আর এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি রসুন মানে কুচি কুচি করে কেটে সেটা দিয়ে আর কি ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওই যে ছোটো কড়াইতে খানিকটা তেল রয়েছে, তো তার মধ্যে পটলটাকে ভেজে নিচ্ছি। আলু পটলের তরকারি করব, কারণ এই যে বললাম মেয়ে খুব একটা পছন্দ করছে না ডালটা, তো ও তো সেই একবারে রাতের বেলা খাবে, তো আলু পটলের তরকারিটা করে রাখছি। ডালটা দিয়ে অল্প ভাত খেলেও আলু পটলের তরকারিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নেবে। তো হলুদ আর ধনে গুঁড়োটা খালি হয়ে গেছে, তো চলো সেগুলোকে একটু বয়মের মধ্যে ভরে রাখি। তো দেখো বন্ধুরা, যেই হলুদটা উপচে যাচ্ছে সেই হলুদটাকে কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এই বয়মটার মধ্যে ধরিয়েই ফেললাম। আমরা মেয়েরাও ঠিক সেই রকমই, আমাদের ওপর দিয়ে যতই দুঃখ খারাপ লাগা উপচে পড়ুক না কেন, আমরা নিজেদেরকে এমনভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই যে সেই সমস্ত দুঃখ খারাপ লাগাগুলো আমাদের মধ্যে একদম চেপে বসে থাকে।
তো দেখো এখানে আলু পটলের তরকারিটা কষানো হয়ে গেছে, যদিও আলু বেশি পটল কম দেখতে পাবে, কারণ পটল খাওয়ার মধ্যে আমি কর্তামশাই খুব কমই খায়। মেয়ে আলু পটলের ঝোলটা পছন্দ করে কিন্তু পটলটা খুব একটা খায় না, পটল ভাজাটাও খুব একটা পছন্দ করে না ওই বীজের জন্য। আর আলু পটলের তরকারিতে দেখবে মানে একটা আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। শুধু আলুর ঝোল এইভাবে রান্না করবে পাবে না, যখনই তুমি পটলটা দিয়ে রান্না করবে তখন একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। তো সেই কারণে আলু পটলের তরকারিটা ভীষণ পছন্দ করে পটলটাকে বাদ দিয়ে। তো যাই হোক, রান্নাবান্না এদিকে আমার চলতে থাকবে। তো চলো এবার ঘর ঠান্ডা করার ব্যবস্থা করে নিই, এটাও একটা নতুন ডিউটি হয়েছে। তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো এখন। আর এই জানলার এখানে জল দিতে গেলে না ঘরে একটু জল পড়ে, তো সেই কারণেই ভাবলাম ঘরটা মোছার আগে এটা করে নিই। আর ওই যে ঘড়িতে কটা বাজে বলবো, 10টা 10:30 হবে খুব জোর। তো এই যে এখানে যে চাদরটা দিয়েছিলাম সেটাকে আগে নামিয়ে দিলাম, সকালবেলাটা তুলে দিই একটু হাওয়া খেলার জন্য। এখন যত বেলা বাড়বে তত তাপটা বাড়তে থাকে, তো নামিয়ে দিয়ে এবার এই জায়গাটাকে সম্পূর্ণ ভিজিয়ে দেবো। এইভাবে করাতে কি বলো তো কতটা মানে তাপমাত্রা কমছে বলতে পারবো না, কমছে তো না সেরকমভাবে কিছুই, ওই মনের শান্তি। আর মানে এইটুকু বুঝি যে অন্যান্য ঘরের জানলার কাজগুলোর থেকে এই ঘরের জানলার কাজটা একটু কম তেতে থাকে, তো মনে হয় খানিকটা হলেও মানে খুবই সামান্য অংশে তাপকে হয়তো আমি আটকাতে পারছি। কিন্তু ওই যে ফ্যানটা চালালে এর থেকে 4 গুণ তাপ নিচে নেমে আসছে। এত একটা বিচ্ছিরি গরম পড়েছে না বলার মতো না, খুব খুব বাজে একটা গরম পড়েছে। শুনছি তো 2-3 দিনের মধ্যেই বেশ ভালোভাবে একটা তাপপ্রবাহ বইবে। জানি না কিভাবে সমস্ত কাজকর্ম সবাই করবে, কিভাবে লোকে রাস্তায় বেরোবে। তো যাই হোক, ওই দিকের চাদরটা ভিজিয়ে চলে আসলাম। এই যেই শতরঞ্চিটা এখন একটু ভিজিয়ে চুপচুপে করে নেব, এটাকে নিয়ে আর যে জানলাটা আছে এই দিকে সেই জানলাটার মধ্যে দিয়ে দেব। কর্তামশাই বাড়ি থাকলে এই কাজগুলো কর্তামশাই করে নিত, কিন্তু সে তো বাড়ি নেই, তোমরা দেখলে বেরিয়ে গেল। তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে পুজো দেওয়ার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। তো দেখো গোপুসোনাকে চান করাবো, আর দেখো জলের মধ্যে তুলসী পাতা দিতেই প্রথমে ভুলে গেছিলাম, তারপরে একটা তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে ও যেন আমাকে বলছে আমাকে আরও একটু বেশি করে জল দিয়ে স্নান করাও, আমার যে খুব গরম লাগছে। তো সেই জন্য আরও 1 ঘটি জল নিয়ে ওর মাথায় ঢেলে দিলাম, যে ও একটু স্বস্তি পাক। আমার গোপুসোনারা জানো তো এত নাদুস নুদুস এত সুন্দর, কিন্তু আমি ওকে নিয়ে আসিনি। জানি না যত দিন যাচ্ছে তত জানি একটা নাদুস নুদুস গলু গলু ওকে দেখতে হচ্ছে। ওর প্রতি একটা আলাদাই ভালো লাগা কাজ করছে। সত্যি জানি না সবার মানে যাদের ঘরে গোপুসোনা আছে তাদের এরকম ফিল হয় কি না, আমার কিন্তু এই জিনিসটা খুব খুবভাবে ফিল হচ্ছে। আমি যখন ওকে নিয়ে এসেছিলাম খালি মনে হচ্ছিল আরও একটু সুন্দর যদি গোপুসোনা পেতাম তাহলে ভালো হতো, একটু গালটালগুলো ফোলা থাকতো। হয় না এক একটা জিনিস এক এক রকম ছাঁচে তৈরি হয়, তো তো সেখান থেকেই এক এক রকম দেখা যায়। তো সেরকম মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো যত দিন যাচ্ছে আমার মনের মতো জানি হয়ে উঠছে ও। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই দেখতে হয়ে উঠছে। আর দেখো একটা হালকা পিঙ্ক কালারের সুতির একটা জামা পরিয়ে দিয়েছি, আর এই হারটা ওকে আমার পরাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ও আমাকে বলছে যে এটাও আমার গা থেকে খুলে রাখো, আমার গরম লাগছে। চুলটা তো এখন দিই না, কর্তামশাইকে বলেছি গরমকালে তো বাচ্চারা ন্যাড়া হয়, তো মনে করো তোমার ছেলে ন্যাড়াই হয়েছে, তো এই কদিন একদম চুলটা পরাবে না ওকে, ও এইভাবেই থাক, ওর অনেক গরম লাগে। তারপরে দেখো এখানে ঘরটা তো সাজিয়ে নিয়েছি, আর এই কদিন ধরে না একটা করে পদ্ম ফুল দেওয়া ধরেছি ঘটে। আমার বেশ ভালো লাগছে একটা করে পদ্ম ফুল ঘটে দিতে, ঘরটা একদম ভরে পরিপূর্ণ হয়ে থাকছে। আর তোমরা খেয়াল করবে যে পদ্ম ফুলটা দিয়ে যখন ঘরটা দিই তখন দেখতে কত ভালো লাগে, আসনটা জানি এমনিই আর কি খিলখিলিয়ে হেসে ওঠে। মানে এত ভালো লাগছে, মানে এত একটা পজিটিভ ভাইবস মানে পাওয়া যায়, তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছে যখন একটা পদ্ম ফুল দিয়ে ঘরটাকে পাতি। তোমাদেরও ধারে কাছে যদি পদ্ম ফুল পাও তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটে একটা করে পদ্ম ফুল দেবে, দেখবে কতটা ভালো লাগবে। আজ ওই একই আশা নিয়েই মায়ের মঙ্গল ঘট স্থাপন করলাম, যে মা যেন আমার সংসারে
একদম স্থায়ীভাবে বসে থাকে। আর আমার কর্তামশাইয়ের আর মেয়ের চলার পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত কিছু যেন সে খুব মসৃণভাবে কাটিয়ে তোলে। তো বন্ধুরা, আমার সংসারের সবথেকে প্রিয় জায়গাটা থেকে আজকে বিদায় নিচ্ছি। তো আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।